আজকে আমরা আসছি কায়াকিং করতে এই নদীতে। এটা নদী না, নদীর সাথে সাগর মিলিত হয়েছে। সামনে শাকিল, পিছনে আমাদের আর দুজন। এখানে ব্রিজটা খুব ছোট হয়, প্রচুর জাম। 1 ওয়েতে 2 এর মতো ইউজ করা লাগে। ওই যে নিচে কায়াকিং বোটগুলো দেখা যাচ্ছে। এই যে আমরা চলে আসছি, শাকিল নেগোসিয়েশন করতেছে। আমরা এখন টিকিট নিলাম, আধা ঘন্টা 250 টাকা করে। ডিলেট হয়ে যাব ভাইয়া হোটেলতে ধরুন দে এই লাইফ জ্যাকেট দিবেন না নাকি আলাদা? তো আমরা সবাই এখন লাইফ জ্যাকেট পরে রেডি হচ্ছি। এই তো আমাদের শোয়েব পং রেডি হয়ে গেছে। শাকিল এসে সবচেয়ে নতুনটা নিয়ে নিছে, কারণ আমি হচ্ছে হোস্ট। ইউ গাইস হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। এই যে আমাদের বোটগুলো রেডি। এই হচ্ছে আমাদের বন্ধু যার বুকে ফুলা পিঠে ফুলা এবং তার এই আমার লাগবে তো, আমি করি নাই তো। ফুলা এটা লাগা জাস্ট এটা লাগা। এটা না না, এটা ছিঁড়া নতুন একটা ছিঁড়া। আমাদের সবারটাই ছিল, তোরটা বাদে। আচ্ছা সবারটা ছিঁড়া হলে ইয়া লাগা। হ্যাঁ হ্যাঁ guys, can you see the beautiful scenario? আমরা এই যে নামতেছি আমাদের নৌকায়। শোয়েব আর মোহাম্মদ, ঠিক আছে। আমরা দুজন হচ্ছে একসাথে। সাইজ দুইটা মোটা, তো আবার এটা ডুবে যাবে। Now I'm taking the risk. I don't know what will happen to us because these guys know actually. Literally know. এখানে হাওয়াটা খুবই সুন্দর। এই একটা নৌকা চলতেছে। ডানে দিলে সোজা কেনে বাংলাতে বুঝতে পারবো না, বাংলা বাংলা না কোন দিকে সুন্দর হবে? কোন দিকে সুন্দর, এইদিকে নাকি এদিকে? আচ্ছা বন্ধু, কোন দিকে হচ্ছে গিয়ে ইয়ে যাওয়া যাবে বন্ধু? হাতি, ওটা হাতি বন্ধু, ওই দেখ কোথায় দেখা যাচ্ছে মুশ আল্লাহ তাআলা। সেদিন কে জানি গত হালিয়া ভিতরে কে বইতে কে বুঝছো না? সিয়ার ওকে বইতে কে সিয়ার বই দেখতে তো সিয়ার রাখকে ব্যালকনি ইধার বইতে হতে ভাই মায়ে ফোকা দিয়ে দেখে আধা ঘন্টা ধরে ওদের আধা ঘন্টা পরে যায় না, বুঝতে দিবে ওকে সিয়ার। শাকিল উঠছে। এই যে শাকিল হচ্ছে বইটা বাচ্ছে, সে হচ্ছে এখন ক্যাপ্টেন আর আমি বসে আছি, আমি এখন নৌব। ওই দুইজন তারা উল্টা পাল্টা কোথায় যাচ্ছে বন্ধু? বেশি লড়তেছে। এখানে আরেক ফ্রেন্ডকে বলছিলাম এখানে আসতে, বলতে বন্ধু এখানে বেশি মানুষ মারা যায় বন্ধু, সুন্দর হয়ে বেশি মৃদু মৃদু বাতাসে প্রচন্ড সুন্দর লাগতেছে। ভালো মতো কর, বামে নে।
ভাবি শুধু এভাবেই থাকবো, চলে যেতে মন নাহি চাইছে, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে, আবার এলো যে সন্ধ্যা শুধু দুজনে। এই পাশের বিলটা খুবই সুন্দর, মানে মহিষ ঘাস খাইতেছে। আমরা মহিষকে ভাবছিলাম হাতি, হাতি ভাবে এক পাক চেয়ার করার পর ওই লোক বলতেছে না এগুলো মহিষ। যাই হোক, তাও সুন্দর আছে। আধা ঘন্টা ধরে সে তাকিয়েছিল, আমি ভাবছিলাম কি রে আমি এটা কই, আমি দেখি না কেন। পরবর্তীতে আধা ঘন্টা পরে রিয়ালাইজ করলাম ওটা একটা চেয়ার। এই যে পাশেই পাহাড় আছে, পাহাড় আর সমুদ্র। একটা প্রায় একটা গ্রুপে পোস্ট হয় যে কার কোনটা ভালো লাগে, পাহাড় নাকি সমুদ্র। আমার আসলে দুইটাই ভালো লাগে, আর আমি দুইটাতেই, এক পাশে পাহাড় এক পাশে সমুদ্র। তো এখানে যখন আছি একটা কবিতা হয়ে যাক। আমাদের সময় প্রায় শেষের দিকে। এখানে 250 টাকাতে আধা ঘন্টা সময় দেওয়া হয়। তুমি কি জানো মঞ্জুরি, মৃত গোলাপের কাটা মৃত নয়, প্রিয় ঠোঁটে অপ্রিয় শব্দের মহাপ্লাবনে কতটা ক্ষত হয় হৃদয়, কত নিশি ভালোবেসে কালো দড়িতে ঝোলানো শিশু ভোলানো, যাদের পাহাড় শেষে দেখা হয়েছে রোদ, একটা শব্দও পাওয়া যায়নি, অপ্রিয় শব্দের বদলে অপ্রিয় শব্দ বলে যার নেওয়া যায় শোধ। ইতিহাসের সেই অধ্যায়ের সাথে কত আগে হয়ে গেছে বইয়ের ছাড়াছাড়ি, তবুও না থাক ইতিহাসের সেই অধ্যায় যা তুমি কখনো জানতেই চাওনি মঞ্জুরি। তো আমাদের সময় প্রায় শেষের দিকে, আমরা এখন ওইদিকে চলে যাব। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আমার ক্যামেরায় পানি পড়ছে, এই জন্য হচ্ছে গোলা সফট হয়ে গেছে। এই যে শাকিল, বন্ধু শাকিল, ইতারে দেখাও দেন। আপনারা যারা কক্সবাজার আসবেন তারা অবশ্যই এটা একবার ট্রাই করবেন। এটা হচ্ছে কি রেজুখালে, ইনানির পাশেই, খুব বেশি লাগে না, প্রায় 30 টাকার মতো লাগে মেবি ইনানি থেকে আসতে অটোতে। রেজুখাল বললেই হয়ে যাবে, এখানে নিয়ে আসবে। এখানে বিজিবির একটা চেকপোস্ট আছে, এই ব্রিজের পাশেই হচ্ছে গিয়ে কায়াকিং পয়েন্টটা। এখানে খুব কম মানুষই আসে, যেহেতু মানুষ একটু কমই জানে এটার ব্যাপারে। আমাদের কায়াকিং শেষ, এই দুইজন নামতেও আগে, উঠতেছেও পরে। ये বেশি হয়ে তুললি তো, বেশি হয়ে গিয়ে তো। তো কায়াকিং শেষ করে আমরা এখন ইনানি বিচে আসছি। আমার সাথে মোহাম্মদ। এই যে দেখুন, এখন হচ্ছে পরন্ত বিকাল, সূর্য অলমোস্ট ডুবে গেছে, আর এক ফোঁটা দেখা যাইতেছে। ওই যে দেখতেছেন কিনা, হ্যাঁ এই যে ছোট্ট এই যে এটা হচ্ছে কি সূর্য, ওই যে উপরে ঘুরে উঠতেছে। এটা হচ্ছে ইনানি বিচ। এটা একটু বেশি দূরে মেইন কক্সবাজার থেকে। ঈদের সময় হয় মানুষ অনেক বেশি এদিকে। এটা কি ব্রিজ? এটা হচ্ছে ব্রিজ নাকি জেটি? ব্রিজ। কোথায় গিয়ে না সরি, জেটি জেটি না, এটা ব্রিজ না, জেটি। এটা এই জেটি দিয়ে কোথায় যায় নাকি? মেবি সেন্ট মার্টিন থেকে। ও আচ্ছা, এখান থেকে সেন্ট মার্টিন যায়। ওই যে বিশাল একটা ব্রিজ আছে দূরে, ব্রিজ না সরি জেটি। এই যে দেখেন, ঈদের সময় হয় প্রচুর মানুষ, আকাশ এখন প্রচুর সুন্দর লাগতেছে। এইদিকে হচ্ছে কি পাথর আছে, এছাড়া ওই কলাতলির বা সুগন্ধার ওই যে বিচগুলো ওইদিকে পাথর নাই, বাট এখানে আছে, কিন্তু অত বেশি না, খুবই কম। এখানে পানিগুলো বেশ স্বচ্ছ।
এদিক থেকে এদিকে করে আয়, এই যে এদিক দিয়ে। পাহাড় এখন ওই যে অনেক দূরে, সেখান থেকে এটা অলরেডি জুম করা, আমরা অনেক দূরে চলে আসছি এই পাথরের উপরে।